পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ভালোবাসা এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইরে জানাই ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই যে যেন আসুন আল্লাহর রহমতে সুন্দরভাবে পরিবারের সবাইরে লইয়া বালায় বালায় সুন্দরভাবে ঈদটা পালন করছেন। আসসালামু আলাইকুম। ঈদের দিন সকাল থেকেই ভ্লগ শুরু করছি আর এখন সকাল বাজে 8:30। তো তারারে এখন রেডি করলাম আর চিবরানরে একটু আগে ভাত খরাইলাম। ভাত খরাইয়া আস্তে আস্তে তানোর কাপড় চোপড় সবটা বাখরি লাইছি আগে। তো আগে থেকে আসলে সব কিছু রেডি রাখা একটা ইজি লাগে, কারণ কুইক করে লাইতে পারলাম। ঈদর জামা তো যাইতা তো আর টাইম থাকে না, দেখা যায় সকালকে বেলা যদি যত তাড়াতাড়ি সম্ভব তারা রেডি করিয়া দিলাইলে তারা জামা তোকে লাগি পরে আমি আমার সব কাম কাজ আটাইমু আর আলিশা আনাবিয়া তানটানটাও রেডি করমু। তো তারা বাফু এখন রেডি হইরা সকাল সকাল সবাই উঠিয়েছেন আর আনাবিয়া তো আলিশা ঘুমাইতো চাইর না, তাই রাত্রে থেকে আমার যে খুশি খরা কইরা মম্মি সকাল হইতো কোন সময় তাই নতুন কাপড় ফিন্দিতা বাত করতা, তার মধ্যে আলাদা একটা মানে আনন্দ বুঝাও যার যে আজকে ঈদ করিয়া অনেক খুশি খরা। তো আনাবিয়ারে ওখান রাত্রে ভাত করাই লাইছি, খালি আলিশারে ভাত করাইমু আর গরুর গরম করি লাইছি। যদিও বা ওয়েদার আজকে মাশাল্লাহ সুন্দর আছে। এরপরে ও বাচ্চান্তরে আসলে সকালবেলা গোসল করাইলে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে। তো আমি গড় সবটা গরম করিয়া উঠিয়া অনেক খাম আটাইছি। আটানির পরে তারারে আস্তে আস্তে এখন রেডি করলাম। আর কত খাম আছে ঈদের দিন, আমার কাছে লাগে খাম শেষ হয় না। সকালকে বেলা মনে হয় সব খাম প্রেশার থাকে আর এই নেই আইবা কই সবটা রেডি করতাম, টেবিল রেডি করতাম, তারারে নামাজত দিয়াও আমি বাকি খাম খাজ আটাই লাইমু। তো এই তো আর আসলে আমার জিব্রান যে সময় রেডি হইয়া তানোর আব্বুর লগে নমাজও যাইন, আমার ও মুহূর্তটা সবচেয়ে বেশি স্পেশাল ঈদের দিনও। আর ঈদর জামাতো গিয়ান নামাজ আদায় করতা বাপু আর রেডি হইরা কতবার একটা একটা খরা, তো তারা পরে বাড়াই যাইবা। আমিও আমার সব কাম কাজ আটাই লাইমু আর যেহেতু আগের দিন অনেক কাজ শেষ করি লাইছি, বেশি একটা ঝামেলা নাই। আমি তারারে কইলাম যে নাস্তা করিলাও, তাইন কইরা যে সকালবেলা আসলে নামাজের আগে নাস্তা করতে পারি না, ফানি আর খেজুর খাইয়া তারা বাফুয়া যাইবা গি পরে আলিশা আর আনাবিয়ারে আমি রেডি করমু আর নাস্তা উস্তা যেটা আছে টেবিল রেডি করমু। আস্তে আস্তে কুটুম খেস যেসাও আইবা গড়ো, তো তা প্ল্যান করলাম আর তারা সবটা উল্টা ফাল্টা করিয়া তৈয়া গেছুন যে ওগুলা ক্লিন করমু। ঈদের দিনও খামর শেষ নাই, তারারে দিয়া আরও কাজ বাড়াইছে ওগুলা যেগুলা শেষ করলাম বাদে আনাবিয়ারে আলিশারে রেডি করতাম। এখন আলিশারে ভাত খরাইছি আর আনাবিয়ারে আগর দিন রাত্রে ভাত খরাই লাইছি। তো তানরে জাস্ট কাপড় ফিন্দাইয়া তো তারা কিতা কিতা ফিনতা চুড়ি ফিনতা জুয়েলারি সবটা বা করছি। আর আমি তো আগর দিন আস্তে আস্তে মরবা আমি আমার আলিশা আমার তুরা এমনি জাস্ট ট্রাই করছেন মেহেন্দি লাগাইয়া দিতা, পরে আমি আর গেছি না আমার বঞ্জির গৌরব। আমি আসলে তো বালা এখন মেহেন্দি ডিজাইন করতে পারি না, আমার মাথায় কাম করে না, যদিও বা আগে আগে ট্রাই করতাম, এখন আর আমার এটা ভাল লাগে না। তো আমার বঞ্জি তাকায় আমি কই আমার বঞ্জির গরো গিয়া মাখি মনে তাই মাখাইয়া দিব। তো বাট আর সময় পাইছি না, দেখি পরে মাখলে মাখমু। তো এর ফাঁকে আমার আলিশারে আনাবিয়ারে রেডি করিয়া তাইন এখন আস্তে আস্তে খুশি করা নাস্তা খাইতা। আমিও কিচেনও যাইমুগি গিয়া যেটা রইছে বাকি ওগুলা আমি আনিয়া টেবিলও রাখি দিম। তো আমার আলিশা আনাবিয়া প্রিন্সেস রে মাশাল্লাহ সুন্দর লাগে আর সবাই দোয়া করবা আমার বাচ্চাইন লাগিয়া। তো এই তো আমি এখন কিচেনে আইছি, তারা নামাজ থেকে আইবার আগে সবটা নাস্তা রেডি করিলাম। তো বেশি কিছু বানাইতাম না, সেমাই আর যেটা বাজা ফুরা আছে ওগুলা আস্তে আস্তে খালি জাস্ট সেট করমু। তো এইখানে সেমাই আমি বানাই লাইছি আর এখন লবণের ফিটা সিঙ্গারা সমোসা যেটাও বাজা ফুরা করছি ওগুলা আস্তে আস্তে সেটিং করিয়া তৈরাম। আগের দিন কিছু বাজিয়া রাখছিলাম আর এখন কিছু সুন্দর করিয়া যেগুলা কি বাজি করছিলাম না হালকা একটু ফ্রাই করিয়া টেবিল সেট করি লাইরাম। আর হান্দে সুন্দর সেটা তো আগর দিন করি লাইছি রাত্রে, তো এখন খালি জাস্ট সুন্দর করি সবটা সেট করলাম। একদিকে চটপটির লাগি সবটা রেডি করিয়া রাখি দিছি, হালিমও লই লাইছি বাটির মাঝে। টকুক সবটা রেডি করিয়া আস্তে আস্তে মানে সব পাইতি সবটা যেহেতু তাড়াহুড়া করি করছি, কুইক করা লাগে আর একলা এক হাতে আসলে দেখা যায় যে একজন দুদিন হেল্প হ্যান্ড থাকতো খালি জাস্ট ক্যামেরা করা লাগিও
থাইলেও তবু ক্যামেরাটা আমার একটু হেল্প হইল নে। তো সকালকে বেলা দেখা যায় আমিও এই বাইদি কিতা করতাম না করতাম ক্যামেরা করাত লাগলে সবটা লেট হয়ে যায়, ওটা লাগি তাড়াহুড়া করিয়া সবটা লইলাইছি। আর যেটাও আছে ওটা আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ। তারপরেও কারণ শুক্রিয়া আদায় করিয়া শেষ করতে পারতাম না আসলে, ওগুলাও অনেক কিছু আমার কাছে মনে হয়। আর ঈদের দিন সকালে তেমন কিছু একটা খাওয়া যায় না, যেহেতু আমরা অন্য যাইমু ফাঁকানিত আরও অনেক কিছু খাওয়া পড়ব, তো ওটার লাগি বেশি কিছু আর করছি না। আগর দিন ঈদর টেবিলটা সেট করিয়া রাখাই অনেকটাই কাম আগুয়াই গেছে আমার লাগি। তো দেখা গেছে ঈদর দিন সকালবেলা প্লেট বাকরো, বাটি বাকরো, গ্লাস বাকরো, ওটাও করতে করতে বহুত টাইম যায় কি। তো আগে তাকে তুমি কিছু কাম আগুয়া রাখি দিলে সকালকে বেলা ইজিলি সপ্তাহ খরতায় ফেলায়। তো এই তো এখন আমি একটু জাস্ট সপ্তাহ রেডি করিয়াও আনিয়া আস্তে আস্তে নাস্তা দিলাইরাম। তো আমার দুলাভাইও আইসন, আমরা একলগে বইয়া নাস্তা করমু ঈদর নাস্তা। তো আর কেউ আইসন না, আমার চাচাগুলো বাইও আইসে একটা, আস্তে আস্তে সবাই আইবা। তো একলগে যেহেতু ঈদর নাস্তা সবাই খররা, তো আলিশার আব্বুও কইরা আমি আইবার লাগি। আর নাস্তা বানাইতে বানাইতে আমার একবারে অবস্থা খারাপ, মানে আমার গন্ধে লাইক সকালবেলা ঈদর দিন আমি নাস্তা করতে পারি না। এটা আমার সব বছরের অভ্যাস, দেখা যায় আস্তে আস্তে পরে খাইমু। হুরুতাইন তোর মাইন তোর আসলে শান্তি নাই, দেখা যায় যে তুমি যদি নাস্তা করাত লাগো তো তারারে সপ্তাহ সেট করা যায় না। আর ঈদের দিন সবাই একলগে যেহেতু নাস্তা করইন, তাইলে আগে আমি কই তারারে রেডি করিয়া দেই সপ্তাহ, তারা লগে লগে হালকা পাতলা নাস্তা খোলায়। তো এই তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আমি কাপড় চোপড় ফিন দিয়া একটু ড্রাইভেতে আইসি। আমরা সুন্দর ওয়েদার দুই তিনটা পিকচার তুলমু, এখনও পুরাপুরি রেডি হইতে পারছি না। তো আমার আগে থাকি প্ল্যান থাকে ওটা করমু নিজেও বেলা একটু সাজুগুজু করমু। তো মাত্র 5 মিনিটের ভিতরে হালকা পাতলা একটু জাস্ট রেডি হইয়াও বাচ্চাইন্তরে লইয়া সপ্তাহ কি সুন্দর করতায়, ওটাও কি প্ল্যান থাকে। ঈদের দিন সুন্দরও লাগে আসলে রেডি হইতায় ওখান করতায়। তবে নাস্তা করার পরে আরও কাটি বাসন বাড়াইছে, ওগুলা ক্লিন করিয়া আমার বাজি গেছে প্রায় 1:30 রেডি হইতে। তো তা আটাইয়া উঠাইয়া পরে রেডি হইয়া আমার বইনের ঘরও আইসি, চাচার ঘরও যাইমু, চাচার ঘরও বইনাইন্তর ঘরও সবর ঘরও যাইমু। তবে সবর ঘরের আর ভিডিওটা আমি জানি না শেয়ার করতে পারমু কি না, কারণ আমার আসলে এখন গেলে কোনো ভিডিও করতে তেমন একটা ভাল লাগে না। ঈদের দিন সবাই আইলে সকলের লগে একটু খুশিবাসি করলা। এখন আমি আমার বইনের গার্ডেনও, তো বাদে আমার বইন তারারে লইয়া আমরা যাইমু আমার চাচার ঘরও। তো এই তো আসলে সত্যি বলতে আমি আগে তো অনেক কিছুই শেয়ার করতাম দেখুন, কিন্তু এখন আর আমার তেমন একটা আগের মতো রুচি রয়েছে না। লাইক ক্যামেরা করতে কিলা লাগে যে গেলায় বাক্কা কয়দিন ফরেও যাই, আগে তো ঘন যাইতাম, এখন তেমন একটা সবর করে যাওয়া হয় না। গেলে দেখা যায় গফ সফ করিয়া ওখান করিয়া আমার মানে মাথা তো থাকে না যে ক্যামেরা করতে। তবে আমরা ফ্যামিলির সব কিছু কই মেমোরি করিয়া রাখি। তো এই তো পরে আমরা দুপুরে তারা গরো রুটি পিঠা বানাইছেন আমার বইনে, রুটি খাইলাম, হান্দেশ চা কতটা খাইছি, বাটিগুলা আর রেকর্ড করতে পারছি না। বাদে আমার চাচা গরো গেছি গিয়া কত বিল ফাঁকাইয়া আইছি। তো ফাইনালি আমরা আসলে ঈদের দিনটা ওলানো সুন্দরভাবে কাটাইছি। আর ঈদের দিন যেহেতু মাদার্স ডে আছিল আমরা ইউকে, তো আমার আলিশা জিব্রানে স্কুল থেকে আমার লাগি সুন্দর সুন্দর জিনিসগুলা বানাইয়া আনছেন। তো এখানে বেস্ট মম, এগুলা আমি আমার যে সময় আমার আমার নিজস্ব যে সময় কার হইব আমি আমার কারোর মাঝে কি হ্যাঙ্গিং করিয়া রাখমু। আর যে ভালো লাগের কারণ আমার ফুরিনতে দিছন আর বাচ্চান্তর গেছনে কোনো কিছু পাইলে আলাদা একটা আনন্দ লাগে। দোয়া করবা আল্লাহ যাতে আমার বাচ্চাগুন তারা নেক হায়া দিতা, আর ওলাও আমি বেস্ট মম হইয়া থাকতাম তারা কাছে, তারা সবগুলা আমি পূরণ করতাম যতটুকু পারি। আল্লাহ আমার অতটুকু তৌফিক দিতাম, আমার বাচ্চান্তরে মানুষের লাগে মানুষ করতাম, তারা যেটা চাহিদা আছে পূরণ করতাম। এই তো আমার জিব্রানে আলিশা আনাবিয়া তারা স্কুল থেকে আইতে সময় কার্ড আনছিল আমার লাগি। যেহেতু আজকে ঈদের দিন মাদার্স ডে, আর আগর ব্লগও শেয়ার করছিলাম না। Anabia, oh, thank you. Anabia. No, mommy, open it by... Okay, open it by... So, 3, 2, 1. Wow, ze shundor, mashallah. Open this. Wow, Jibran. Dekhi. Wow, it's a picture as in Jibran, mother's. Oh, thank you. Madila, okay. Assalamu alaikum, Eid Mubarak.
Assalamu alaikum, Eid Mubarak, everyone. আশা করাম সকলের ঈদ খুব ভালো কাটিছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো সুন্দরভাবে ঈদ কাটাইছি আজকে রবিবার পড়ছে তো বাচ্চাদের স্কুল বন্ধ আছিল আর লগে যে সুন্দর ওয়েদার আছিল সবটা মিলাইয়া আলহামদুলিল্লাহ এই বছর রোজা আমরা অনেক সুন্দর কাটাইয়া খুব সুন্দর আর সবাই এনজয় করছি ইনশাআল্লাহ আর সবকিছু তো ভালো গেছে ভিজা ভিজা একটা দিন থাকে বিশেষ শরীরে আসিল না বেশি একটা মেঘ দিছে না এই বছর সানি ওয়েদার আছিল তো যাই হোক বালা খাটাইছি আর আপনারাও কিলা ঈদ খাটাইলা কমেন্ট করবা আর আপনারা লগে শেয়ার করছি আমরা সারাদিনের সুন্দর সুন্দর মুহূর্ত তো সকলে এনজয় করবা আর যারা নয়া আমরা চ্যানেলও অবশ্যই সাবস্ক্রাইব করবা পেজ ফলো করবা টিকটক ফলো করবা আর সব সময় ভালো থাকবা দোয়া রইল সকল লাগে সবার ফ্যামিলি লাগি দোয়া রইল সবাই আমরা লাগি দোয়া করবা আর এনজয় করবা এভরিওয়ান হ্যাপি ঈদ যেন ভালো যায় সবার লাগি সব খুশি থাকবা ওকে আর ঈদ মুবারক ঈদ মুবারক